শাবান মাস চলছে, একটা এমন মাস যেটা আমরা প্রায় টেরই পাই না, অথচ এই মাসেই মানুষের পুরো বছরের আমল আল্লাহর সামনে পেশ করা হয়। আর আশ্চর্য ব্যাপার হলো, এই সময়েই বেশিরভাগ মানুষ সবচেয়ে বেশি গাফেল। একদিন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিষয় লক্ষ্য করি, শাবান মাসে আপনি অন্য মাসগুলোর তুলনায় বেশি রোজা রাখেন, এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? এই প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তা শুনলে একজন মুমিনের বুক আপনা আপনি থেকেই কেঁপে উঠবে। তিনি বললেন, শাবান হলো রজব আর রমজানের মাঝখানের একটা মাস, আর এই মাসে বেশিরভাগ মানুষ গাফেল হয়ে যায়, অবহেলায় ডুবে থাকে। কিন্তু ঠিক এই মাসেই মানুষের আমলসমূহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। আর আমি এটা পছন্দ করি, যখন আমার আমল আল্লাহর সামনে উঠানো হবে তখন আমি যেন রোজাদার অবস্থায় থাকি। একটু থেমে ভাবো, যার হাতে আমাদের জীবন, যার সামনে একদিন আমাদের পুরো হিসাব খুলে যাবে, যখন তার সামনে আমাদের বছরের আমলনামা পেশ করা হচ্ছে, তখন আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? এই সময়টা কি শুধু ব্যস্ত থাকার, নাকি গাফেল ঘুমে ডুবে থাকার? উলামায়ে কেরাম বলেন, শাবান হলো বীজ বোনার মাস। এই মাসে যদি ইবাদাতের বীজ না বুনি, তাহলে রমজানে ফসল কাটবো কি দিয়ে? শাবান আসলে রমজানের রিহার্সেল। এখন যদি নিজেকে একটু প্রস্তুত না করি, তাহলে রমজানের প্রথম দিনগুলো কেটে যাবে শুধু ক্লান্তি আর অলসতায়। যিনি গুনাহ থেকে পবিত্র, তিনি যদি চান তার আমল রোজার অবস্থায় আল্লাহর সামনে উঠুক, তাহলে আমাদের মতো ভুলে ভরা মানুষের জন্য এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এখনো দেরি হয়নি, একটা নফল রোজা, একটু বেশি জিকির, একটা চুপচাপ তওবা, হয়তো এই ছোট ছোট চেষ্টা দিয়েই যখন আমাদের আমল আল্লাহর সামনে উঠবে, তিনি নিজের রহমতে আমাদের দিকে তাকাবেন।